আজও বিকেলবেলাতে ছাদে উঠে দেখলাম অনেক সবজি হয়ে আছে। সেগুলো প্রথমে হারভেস্ট করে নিলাম। প্রচুর বেগুন হয়েছে, 4-5টা গাছ মিলে। অনেকখানি পেয়েছি, 2 দিন হয়ে যাবে ইনশাল্লাহ। সবচেয়ে মজার যেটা সেটা হলো কচুর ফুল পেয়েছি। 2টো কচুর ফুল পেয়েছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সাথে পেয়েছি প্রচুর পুঁই শাক, অল্প কয়েকটা ঢ্যাঁড়স, কারণ ঢ্যাঁড়সটা 2 দিন আগেই তুলেছিলাম। বেগুনটা বিশাল সাইজের হয়েছে, এটাকে বলে ডিম বেগুন। মানে আমি দেখতেই পারিনি, গাছগুলোকে টান দিচ্ছিলাম যে একটু সার প্রয়োগ করবো, অনেকদিন পুরো সার প্রয়োগ করি না। ঈদে বাড়িতে গেলাম, বাড়ি থেকে আসার পর বেশ কিছুদিন কেটে গেছে, ভাবলাম সার প্রয়োগ করব, গাছগুলো একটু নামিয়ে নিই, একটু ঝাড়মুছ দিব, পরিষ্কার পরিচ্ছন্ন করব বাগানটা। টান দিতে দেখি বিশাল সাইজের একটা সাদা বেগুন। এটা হচ্ছে ডিম বেগুন, খুব একটা বড় হয় না, কিন্তু এটা দেখলাম বেশ বড়, কিন্তু বাড়তি হয়নি এখনো, এখনো কচি আছে। খাওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, বেগুন গাছগুলোর আজকে সার প্রয়োগ করব। সমস্ত বাগানে জলকাটা বেগুন গাছ আছে, সবগুলো নামিয়ে নিলাম এক জায়গায়, তাতে সার প্রয়োগ করতে একটু সুবিধা হবে। কারণ এক লাইনে রেখেছি 4-5টা, আরেকটা জায়গায় আছে 2 থেকে 3টে বেগুন গাছ। এই সর্বমোট 6টা-7টা বেগুন গাছ। এগুলোতে কি কি সার প্রয়োগ করব আজকে চলুন দেখি। কি সার প্রয়োগ করছে, যেহেতু প্রচন্ড বৃষ্টি ভাব হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড গরম। আমি দীর্ঘদিন যাবৎ সরিষার খোলটা খুব একটা ইউজ করি না, কারণ এমনি সূর্যের তাপ সরিষার খোল আরো মাটিকে উত্তাপ করে দেয়। সেই জন্য বেশ কিছুদিন যাবৎ সরিষার খোলটাকে অ্যাভয়েড করে গেছি। তবে আজ একটু প্রয়োগ করব, কারণ কাল একটু ছিটে বৃষ্টি হয়েছে, আজকেও আকাশ মেঘলা। স্প্রে করতে চাইলাম, কিন্তু স্প্রেটা করা গেল না, আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বেগুন গাছগুলোতে এই মুহূর্তে কি কি সার আমি প্রয়োগ করছি, যেহেতু গাছে প্রচুর ফুল আছে, প্রচুর বেগুন ধরছে, নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য একটু সরিষার খোল দিলাম, একদম গুঁড়ো করাটা দিলাম একটু সরিষার খোল। কারণ বেশ কিছুদিন যাবৎ দেওয়া হচ্ছে না, প্রচণ্ড গরমের কারণে এই জিনিসটা আমি অ্যাভয়েড করে গেছি। এখন সাথে দিলাম ভার্মি কম্পোস্ট। গোবর সারটা আজকে দিচ্ছি না, ভার্মি কম্পোস্টের সাথে সরিষার খোল আর ক্যালসিয়াম হিসেবে আমি ডিমের খোসাটা দিলাম, আর একটু পটাশ সার দিলাম। কলার খোসা বাড়িতে যাওয়ার আগে দিয়ে গিয়েছিলাম, এখন অল্প পরিমাণে একটুখানি পটাশ সার দিলাম। এই তো, এই দিয়ে বেগুন গাছের যত্নটা এখন করে ফেলবো। হালকাভাবে নিড়ানি দিয়ে প্রতিটা বেগুন গাছে এই একই সার দিব আমি। একটু আগে বললাম যেটা, সরিষার খোল, একটু ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে ডিমের খোসা, আর হচ্ছে দিব হচ্ছে পটাশ সার। এই এই যে 20 লিটার জার, এটাতে 2 মুঠো দিব, এর বেশি না, এতেই হয়ে যাবে। এটা পর্যাপ্ত পরিমাণ সার মাটিতে আছে, তারপরেও যেহেতু ফলন হচ্ছে, বেগুন গাছ প্রচণ্ড খাদ্য রসিক বলতে পারেন, প্রচুর খাবার গ্রহণ করতে তারা পছন্দ করে। সেই জন্য বেগুন গাছে 10 থেকে 12 দিন পর পর বা 15 দিন, অ্যাটলিস্ট 15 দিন পর পর অবশ্যই কিছু না কিছু খাবার বেগুন গাছে দিতেই হবে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু প্রচণ্ড রোদ, পানির ঝাপটা তো দিবেনই, সেই সাথে বেগুন গাছে যাতে পোকা না হয় সেক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। এই সময়ে প্রচণ্ড গরমে ভুলেও কেউ রাসায়নিকটা ইউজ করবেন না, বা রাসায়নিক কীটনাশক ইউজ করবেন না। যদি কারো কীটনাশক দেওয়ার প্রয়োজন হয়, ঘরোয়া কীটনাশক, যেটা নিম তেল, সাবান পানি বা হলুদের গুঁড়ো মিশানো পানি। আরেকটা আপনারা করতে পারেন, সেটা হলো নিম পাতাটা বেটে পানি ছেঁকে গাছে দিতে পারেন, এটা ভীষণ উপকার। এই গরমে এইভাবেই গাছের যত্নটা করে নেবেন, তাহলে গাছ একেবারেই মরে যাবে না, গাছটা একেবারেই সজীব, সতেজ, একেবারেই তরতাজা থাকবে।
আকাশে মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি নামবে। সেই জন্য খুবই দ্রুত হারে কাজগুলো শেষ করছি। তবে এই মুহূর্তে আরেকটা কাজ করব বলে ভাবছিলাম, সেটা হলো গাছে স্প্রে করব নিম তেল এবং সাবান পানি একসাথে করে। কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে আকাশে, যখন তখন বৃষ্টি নামবে। গতকালও বৃষ্টি হয়েছে প্রচুর। ভাবছি যে আজকেও যদি বৃষ্টি হয় তাহলে এই যে নিম তেল আর সাবান পানি কোনো কাজই করবে না গাছের পাতায়। সেই জন্য একটু ধৈর্য ধরলাম, আগামীকাল অবশ্যই সেটা স্প্রে করব। যদি বৃষ্টি এসে যায় তাহলে লাখ খারাপ, কিন্তু পাতাগুলো দেখে মনে হচ্ছে একটু কীটনাশক একটু স্প্রে করার দরকার এই মুহূর্তে। কারণ সাদা মাছির আক্রমণে দুটো গাছ প্রায় হলদে হয়ে একেবারেই শেষ প্রান্তে চলে এসছে। মানে গাছ দুটোকে আর বাঁচানো যাবে না এমন অবস্থায় চলে এসছে। এই মুহূর্তে গাছ দুটোকে আমি উপড়ে ফেলেছি, কারণ এই গাছটা যদি আমার বাগানে থাকে অন্য গাছগুলো আক্রান্ত হয়ে যাবে। সেই জন্য সেই আক্রান্ত গাছ দুটোকে মায়া না করে আমি উপড়ে ফেলেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রতিটা বেগুন গাছের প্রায় সার প্রয়োগ করার শেষ মুহূর্তে চলে এসেছি। এই তো কি সুন্দর একটা বেগুন হারভেস্ট করে নিলাম। যাই হোক, এই যে হারভেস্টিংটা এত এনজয় করি আমি, বাগানের যে সবজিগুলো যখন হারভেস্ট করি এই মুহূর্তটা আমার একান্তই ভালো লাগার একটা মুহূর্ত। এত ভালো লাগে, কারণ এত কষ্ট করি, চাকরি করার পরে সংসারে রান্নাবান্না শেষ করে ছাদে চলে যাই। যেটুকু সময় পাই পুরোটা সময় এই ছাদের গাছগুলোকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করি। কতটুকু পারি জানি না, তবে ফলন মাশাআল্লাহ আমি অনেক ভালো পাই। আজ এটুকু দিয়ে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট অবশ্যই হাজির হব যত দ্রুত সম্ভব আপনাদের সাথে নেক্সট কোনো গাছের আপডেট নিয়ে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।